একদম ডুবে যাচ্ছে লোকটা। চলো দ্বিতীয় সোমবারে গিয়েছিলাম নূরপুরেতে। আর সেদিন কি এমন নদীর মধ্যে ঘটনাটি হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার এই ভিডিও। হাই, আমি সুজাতা। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে নূরপুরিয়া সেদিন। হাই, তো আমরা যাচ্ছি আজকে নূরপুরিয়াতে। কারা কারা যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমরা কারা কারা আসবে অবশ্যই কমেন্টে একবার জানাবে। তো মৌসুমি কিছু বলতে চাস না? এদিকে ও তো নাই, মাথাটা ঘুরাবে জানি আমি। আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর টুম্পা আর মৌসুমি আর এদিকে ভূমিকা ছিল, তো তাদেরকে দেওবন থেকে তুলে নেই। আর আমরা সেদিন টোটোটাকে রিজার্ভ করেই নিয়েছিলাম। কুসুমন্ডিতে উঠেছিল 2 জন আর ডহরলে উঠেছিল 1 জন। চলো আজা, আয় মৌসুমি, কে আসবে তুই? কটা হয়ে আসবি? রাস্তার আমি কোনো ক্লিপ নেইনি, সোজা একবারে ওখানে পৌঁছাই আমি ক্লিপটা নিয়েছিলাম, ভিডিও ক্লিপ। সেখান থেকে শুরু করি ব্লগিং আবার। তো যাই হোক, রৌদ্রটা এতটাই ছিল যে আমরা ছাতা নিয়ে গেছিলাম, ভাগ্যিস ছাতা করেই আসছিলাম, মানে মন্দিরের ওখানে। আমরা গিয়েছিলাম 12টা-1টার দিক হবে, তাই বেশি দেরি না করে আমরা ঘট নিয়ে জল ভরতে চলে যাই নদীর ধারে। আর এক সাইড থেকে নূপুর ডাকছিল আমাদের, কিন্তু যেতে পারিনি, তার জন্য সরি রে। আর আমার খুবই খারাপ লাগছিল যে নূপুরের মানে সাথে কথা হলো না, দেখা হলো না সামনাসামনি থেকে, কাছ থেকে। মানে দেখা হয়েছিল, সেটা হচ্ছে অনেক দূর থেকেও আমাকে ডাকছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমাদের নাহলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। আর প্রত্যেক বছরে তো আমরা একসাথেই যেতাম পুজো দিতে, যেহেতু ওর নূপুরের এবার বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে ও শ্বশুরবাড়ি থেকে গিয়েছিল। যাই হোক, পরে আমি সেরকম কোনো ক্লিপ নেইনি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কয়েকটা মন্দিরের ওখানে ছবি ভিডিও করছিলাম। তারপর আমরা ব্রিজ ওই পারে গেছিলাম। ওই পার থেকে যখন আমরা এদিকে আসি, মানে এই পারে আবার, তখন দেখি এক সাইড থেকে যে পড়ে গেল, এই ভাসে উঠছে এরকম করে একটা চিল্লাচ্ছিল। তো আমরা সেটাই দেখার জন্য সাইডে গেলাম, দেখছি যে একটা লোক সত্যি ভেসে উঠেছে। পরে সাইড থেকে ছেলেগুলো বলছিল যে লোকটা নাকি লাফ দিয়ে পড়ে গেছে, নেশা করেছিল লোকটা, সেই কারণে হয়তো এরকম করেছে। আর কেউ এতটাও নেশা করো না যে নিজের জীবনকে ঝুঁকি রাখতে হয়। যমরাজাটা মনে হয় ঘুমাচ্ছিল, সেই কারণে লোকটা বেঁচে গেল একটা ছেলের কারণে। তাকে অসংখ্য ধন্যবাদ। ওই ছেলেটা যদি না থাকতো হয়তো লোকটা বাঁচতো না, এত অবস্থা খারাপ ছিল। প্রথমে যখন লোকটা ভেসে উঠছিল তখন ছেলেগুলো দেখতে পেয়েছিল অবশ্য কিছু কিছু, তো তারা দৌড়ে যাচ্ছিল ওই দিক দিয়ে। তো সেই ছেলেটা উঠায় লোকটাকে, সেই কারণে বেঁচে গেল, না হলে তো তখনই শেষ হয়ে যেত। মানে কোথায় যে ভেসে উঠতো তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এতটা নেশা করেছে, কিছু বলার নেই। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা তোমরা নেশা করছো ভালো কথা, লিমিটেড করো, যাতে নিজের অন্তত আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি করলাম না করলাম, সেই খেয়ালটুকু যেন থাকে, এটাই চাইবো। নদীর ধার থেকে কোনো মতো করে সবাই মিলে উপরে ওঠায় লোকটাকে। আর সেখানে অনেক লোক হয়ে গেছিল পরে। আর আমি আমার একটা দাদাকে ফোন করে, যেহেতু ও কমিটিরই লোক, তো দাদাকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার। তারপর দাদা আবার পুলিশদের বলে, তখন সবাই কমিটি থেকে শুরু করে পুলিশ টুলিশ সব কিছু সবাই মিলে চলে আসছিল। আমরা কাছে যাইনি তাই সেরকম ভাবে বুঝতে পারিনি, কিন্তু দূর থেকে যেটা দেখলাম, লোকটা কিছুক্ষণ পর বসেছিল, মানে ভালো হয়ে গেছিল। পরে তবু একটা অ্যাম্বুলেন্স আসে আর লোকটাকে নিয়ে যায়। তো আমরা এখন খাবো খিচুড়ি প্রসাদ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাইছি ফাইনালি। কতটা হেঁটে আসছি আমরা, তারপর পাইলাম। খাওয়া দাওয়া হাত দিতে হবে, জল, তার জন্য তো জলের দরকার না খাওয়ার জন্য। খিচুড়ি খাওয়ার পর তারপর আমরা চলে আসি কালীকুণ্ডে ধামে, যেহেতু আমরা ধনকল হয়ে মানে পড়িয়া মহেশপুর হয়ে আসছিলাম, সেই কারণে ভাবছি যে চল যাওয়াই যাক, বেলাই আছে। কালীকুণ্ডে ধামে কিছুক্ষণ আমরা ঘুরে প্রণাম টনাম করে ঠাকুরগুলোকে, তারপর আমরা চলে আসি বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল।